হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা হতে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রসুলকে কখনো ভোলা যাবে? কখনো আমরা ভুলতে পারবো না। আল্লাহ যেন তাকে অনুকরণ করে চলার তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং তার দ্বীনি মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আপনারা সকলেই খুশি না বেজার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তৌফিক দিয়ে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর জন্য তারই জবান ব্যবহার করে, তার দেয়া জবান ব্যবহার করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি রসুলের শানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি একবার দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 10টি সওয়াব লিখে দেন। এখনো মনে হলো সবাই সুবহানাল্লাহ বলেন নাই। 10টি সওয়াব লিখে দিলে পরে আপনার জন্য ভালো না খারাপ বলেন তো? তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনার আমলনামায় 10টি সওয়াব লিখছেন, শুধু সওয়াবই লিখছেন না, তিনি আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিচ্ছেন এবং আপনার উপরে 10টি রহমত নাজিল করছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, যারা দোকানে, চায়ের দোকানে, তারপরে বিভিন্ন মুদি দোকানে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, তারা কি এই লাভ পাচ্ছে? পাচ্ছে না। এই জন্য প্রিয় হাজিরিন, যে সমস্ত ভাইয়েরা মাহফিলে এসেছেন কিন্তু একটু ব্যস্ততার কারণে অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মিশে চায়ের দোকানে অথবা কসমেটিক্সের দোকানে অথবা ভাজা পোড়ার দোকানে সময় কাটাচ্ছেন, বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান এবং এই মাহফিলটা সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করুন, এই আবেদন করছি। কারণ এই দিনই মাহফিল এমন একটা মাহফিল হতে পারে কিয়ামতের দিন এই মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে, পারে না? পারে। এজন্য যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন তাদেরকে মেহেরবানি করে আজকের মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য
আহ্বান করছি, এসে বসে যান। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনার ভিতরে উদাহরণ দিয়ে থাকি, কারণ উদাহরণ, এক্সাম্পল, কোরআনের ভাষায় বলা হয় মিসাল। কেউ যদি দিতে পারে তাহলে আলোচনা বুঝতে সুবিধা হয়। আমি একটা মিসাল দিয়েই, উদাহরণ দিয়েই আমার মূল আলোচনার ভিতরে ঢুকে যাব। আগে উদাহরণটা দিয়ে নিই। এক এলাকায় এক লোকের টাকা পয়সার কোনো অভাব নেই, খুব ধনাঢ্য ব্যক্তি, খুব বড় লোক। তো এই লোকটা অসুস্থ হয়েছে, একেবারে অসুস্থতার অবস্থায় এত করুণ, এমন পর্যায়ে চলে গেছে যে সে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে আপনার অসুস্থতার অবস্থায় এত বেগতিক, একেবারে লাস্ট স্টেজ, আপনার এখন অপারেশন করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। তো আপনি একটু অপারেশনের প্রিপারেশন নেন। তখন তিনি চিন্তা করলেন কিভাবে আমি প্রস্তুতি গ্রহণ করব। তো তিনি জিজ্ঞেস করলেন যে ডাক্তার সাহেব, কিভাবে আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি? তো ডাক্তার সাহেব বললেন, আপাতত 1 ব্যাগ রক্ত ম্যানেজ করুন। 1 ব্যাগ কি ম্যানেজ করুন? রক্ত। আপনারা জানেন কিনা জানি না, পজিটিভের রক্ত পাওয়া খুব সহজ, কিন্তু নেগেটিভের রক্ত পাওয়া একটু কঠিন। বিশেষ করে যারা ব্লাড ব্যাংকে কাজ করেছে তারা ভালো বলতে পারবেন। তো তিনারও নেগেটিভের রক্ত। এখন খোঁজা শুরু করে দিয়েছে, খুব প্রিয়ার, খুঁজেই পায় না। খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় পাইছে, যেই লোকের কাছে পাইছে, হাইরে কৃপণ। কৃপণ কত গেজেটের হতে পারে এই লোককে না দেখলে বোঝা যায় না। এদিকে খেয়াল করে, তো কৃপণ কত প্রকার হতে পারে তিনি তা। এখন এই কৃপণ হওয়ার কারণে তার কাছে যে যখন বলছে যে ভাই আমি খুব অসুস্থ, আমার একেবারে রোগের লাস্ট স্টেজ, ডাক্তার বলেছে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই, তা তুমি যদি 1 ব্যাগ রক্ত দিতে তাহলে আমার জন্য খুব উপকার হতো। তখন বলতেছে কি, আমার কি দেখে মনে হয় আমি রক্ত দিয়া পেলে আর মাছ মাংস খেয়ে রক্ত বানিয়েছে আমি তোমাকে দেব, একবারের জন্যও দিতে পারবো না। কিন্তু আমাদের এমন একটা সময় পার হয়ে গেছে, ক্ষমতা ছিল যার, এই টাকা ছিল যার, ক্ষমতা ছিল তার, টাকা ছিল যার, বিচার ছিল তার, টাকা ছিল যার, আইন ছিল তার। কথা বলেন ঠিক না ঠিক? অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে, কথা কন ঠিক কিনা? তো ওই যে টাকা পয়সা আছে, বড় লোক জোর করে ধরে নিয়ে গেছে, নিয়ে যে 1 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিয়েছে, 1-2 টাকা না, একেবারেই পাক্কা 3 লক্ষ টাকা। এই কৃপণ তো হাই রে খুশি, যে সারা জীবন কৃপণ করে, কৃপণতার কারণে 1টা টাকা খরচ করতে গেলে হিসাব করে করি, আর একদিনে 1 ব্যাগ রক্তের দাম 3 লক্ষ টাকা, ও তো মহা খুশি। আজকে বলতেছে ভাই, নেক্সট টাইম যদি তোমার কোনোদিন ব্লাড লাগে, রক্ত লাগে, শুধু 1 মিনিট ফোন করবা, তোমার ফোন করতে দেরি হবে, আমার আসতে দেরি হবে। লোভে পাপ, লোভ আছে না কার? লোভ অনেকেরই আছে। তো তিনি পরে একদিন রক্ত লাগবে, ফোন দিয়েছে। এই লোকটা মাঠে, ক্ষেত খামারে অথবা পুকুরে অথবা ঘেরে কাজ করছিল। বলেন তো এরকম সময় শরীরে কাদামাটি থাকে কিনা? জুতাটা পর্যন্ত নেওয়ার টাইম পায়নি, ফোন দিয়েছে, লোভে লোভে চলে এসেছে। চাচা বুঝতে পেরেছেন? তো লোভে লোভে যখন চলে এসেছে, তখন বলতেছে কি ব্যাপার ভাই, তোমার এই অবস্থা কেন? কি বলেন, আপনি ফোন দিয়েছেন আর আমি না আসতে পারি, যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আসবে। তো ঠিক আছে, আজকে আমার 1 ব্যাগ রক্ত নিয়ে আজকে মাত্র 3 টাকা। আচ্ছা বলেন তো, এই মাত্র 6 টাকা, 3টা 2 টাকার নোট, 6 টাকায় কখনো ভাড়া হয়? এখন একটা রিক্সার ভাড়া হয়? এর তো মিজাজ খারাপ। কি ব্যাপার, আগে 1 ব্যাগ রক্তের দাম 3 লক্ষ টাকা দিলেন, আজকে মাত্র 6। তিনি বলতেছে এর জন্য আমি দায়ী না, এর জন্য তুমি নিজেই দায়ী। আচ্ছা আমি কিভাবে দায়ী হলাম? বলছে তুমি এই এলাকায় খোঁজ নিয়ে দেখো। ধনাঢ্য ব্যক্তিটি বলছে এলাকায় খোঁজ নিয়ে দেখো, আমার বাবা এই এলাকার সবচাইতে বড় দানবীর, আর আমি
দানবীরের সন্তান হওয়ার কারণে প্রথম যখন তুমি রক্ত দিতে এসেছিলে আমার শরীরে ছিল দানবীরের রক্ত, যার কারণে প্রথমবার যখন তুমি রক্ত দিতে এসেছিলে 3 লক্ষ টাকা দিয়েছি। এক ব্যাগ রক্তের দাম একবারের জন্যও আমার চিন্তা আসেনি কেন তোমাকে 3 লক্ষ টাকা দিচ্ছি। কিন্তু তুমি তো মিয়া কৃপণ, তোমার রক্ত হলো কৃপণের রক্ত, যার কারণে তোমার রক্ত যেই দিন আমার শরীরে ঢুকেছে ওই শরীরে তোমার রক্ত ঢোকার কারণে আমারও আচরণ কৃপণের আচরণ হয়ে গেছে, কারণ রক্ত কথা বলে। এজন্যে আজ যখন এক ব্যাগ রক্তের দাম 3 লক্ষ টাকা দিতে যাব, আমার হৃদয়ে বাধা এসে গেল, এই মিয়া তুমি এক ব্যাগ রক্তের দাম কেন 3 লক্ষ টাকা দিবা? এই জন্য দিতে পারিনি। ও দুনিয়ার মুসলমান, এই উদাহরণ দেওয়ার কারণ হলো আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনের ভিতরে এমন কোন কথা নাই যা আল্লাহ বলেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রভবন পর্যন্ত পরিচালনার জন্য যা যা দরকার এই কোরআনে আছে না নাই? কিন্তু এই কোরআন থেকে কথা বললে এক শ্রেণীর লোকের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আমরা মাঝে মধ্যে বলি 90% মুসলমানের জমিনে কোরআনের কথা বলতে গেলে আমরা বাধাপ্রাপ্ত কেন হই? এই কোরআনের কথা বলতে গেলে মানুষের গায়ে জ্বালাপোড়া কেন লাগে? হিসাব করে দেখেছি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই পৃথিবীতে না থাকতে পারে, কিন্তু তাদের রক্ত কিছু মুনাফিকের রক্তে মিশে গেছে, যার কারণে আজও পর্যন্ত এই মুনাফিক মার্কা মুসলমান যখনই কোরআনের হক কথাগুলো শোনে তার গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন থেকে যদি আজকে কথা বলি তাহলে আপনারা কি রাগ করবেন? কোরআন থেকে হক কথা হোক, এটা চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন। প্রিয় ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আপনাদের এলাকায় আমি মেহমান হয়ে এসেছি, এই এলাকায় আগে কখনো আসিনি। তো আপনারা যদি দাঁড়ায় থেকে বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে মেহমানদারি কি ঠিক মতো হবে? হবে? একটু বসেন। যুগ উপযোগী আলোচনা, বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে যা দরকার। দেখছেন না ইয়াং মানুষ 24 সালের এই যে পরিবর্তন যারা করলো, ইয়াংরা করেছে না বুড়ারা করেছে? তো আমিও তো ইয়াং, আমার কি দেখে মনে হয় বুড়া? আমি বুড়া না। একটু অপেক্ষা করুন, আপনাদের যা দরকার ইনশাল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমি তা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের আলোচনা করব সূরাতুল আহজাবের। আহজাব মানে হচ্ছে জোট। আহজাব মানে কি? জোট। অনেকেই বলে কোরআনের রাজনীতির কথা নেই। 16টা বছর আমাদেরকে কোরআনের হক কথাগুলো বলতে দিইনি, শুধু বলেছে হুজুর সব বলবেন, রাজনীতির কথা বলবেন না। আবার বলে কি কোরআন থেকে কথা বলবেন কিন্তু রাজনীতির কথা বলবেন না। আল্লাহ যে কোরআনে রাজনীতি দিয়ে সাজাইছে ওর তা হিসাব নেই। কারণ কি? ও স্বার্থের রাজনীতি করতে করতে মুসলমান দাবি করা ব্যক্তি হওয়ার পরেও কোরআনের হক কথা শুনতে পারেনি। রাগ করতেছেন? সূরাতুল আহজাবের কত নম্বর আয়াত? 36 নম্বর। বাড়ি নিয়ে যেতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? 36 নম্বর আয়াত। এই সূরাটা মোট আয়াত হলো 73টা, এর ভিতরে 36 নম্বর আয়াতটি বাছাই করেছি। সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোন জায়গায়? মদিনায়। সম্মানিত ভাইয়ের আমার, এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। তবে এই আয়াতটি কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে সেটা আগে বলতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীম একদিনে নাজিল করেন নাই। সুদীর্ঘ 23 বছর ধরে মানুষের প্রয়োজন অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুদীর্ঘ 23 বছর মানুষের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছে। ভাই ইকো কমায় দেন, ইকোটা কমায় দেন, একটু হালকা ভলিউম দেবেন, ইকোটা কমায় দেন।
ডিলে কমাই দিয়ে রিভাবটা একটু ঠিক রাখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, আগে সূরাতুল আহজাবের এই আয়াতটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখুন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুমিন নর এবং নারী আল্লাহ এবং আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত ওভারটেক করতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত যদি কেউ ওভারটেক করে, কেউ অমান্য করে, তাহলে সে প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কেউ যদি ওভারটেক করে, কেউ যদি অমান্য করে, তাহলে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। হালকারি ভাবতেন ভাই, একটু আওয়াজটা মিষ্টি করে দেন। হ্যাঁ প্রিয় ভাইরা, থাক, বেশি জোর দেওয়া লাগবে না, এটা থাক। প্রিয় ভাইরা আমার, তাহলে খুব ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে, এই আয়াত প্রেক্ষাপট কি, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের বয়সে উপনীত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজের পালক পুত্র যায়েদের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ, কিসের প্রস্তাব দিলেন? বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ হলো, ওই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস, আজাদকৃত, এবার আজাদকৃত দাস কিভাবে হলো, সেখান থেকে পালক পুত্র কিভাবে হলো দেখেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের আগে তিনি মক্কার বাজার থেকে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাই করে নিয়েছিলেন। কে বা কারা চুরি করে হযরত যায়েদকে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছিল। আমাদের সমাজে দেখবেন মাঝে মধ্যে পত্রিকায় নিখোঁজ সংবাদ আসে, আসে না? আসে কিনা? একটু আওয়াজ দিতে হবে, আসে কিনা? আসে মাঝে মধ্যে নিখোঁজ সংবাদ। তারপরে আমরা ফেসবুকে, অনলাইনে বিভিন্ন সময় দেখি হারানো বিজ্ঞপ্তি, দেখি কিনা? সন্তান হারায় যায়, সেই সময়ও চুরি করে কে বা কারা তাকে চুরি করে নিয়ে, যেহেতু দাস এবং দাসী ক্রয় বিক্রয় হতো, টাকা ইনকামের জন্য তাকে চুরি করে মক্কার বাজারে এনে বিক্রি করে দিলেন। সেখান থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনে এনেছিলেন। আনার পরে রসুলের সাথে যখন বিয়ে হয়েছে, রসুলের খেদমতে তার কদম মুবারকে এই বাচ্চাটাকে ওয়াকফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতে লাগলেন। এমন সময় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গার্ডিয়ান, তার গার্জিয়ানরা খবর পেল যে আমাদের সন্তান মক্কায় মুহাম্মদ নামক একজন লোকের কাছে আছে। খোঁজ নিতে নিতে তারা চলে আসলেন। এসে বিশ্বনবীর কাছে এসে বলছে, শুনলাম আপনার স্ত্রী আমাদের একজন সন্তানকে মক্কার বাজার থেকে কুরাই করে এনেছে, সেটা নাকি আপনার ঘরে আছে? তিনি বললেন, নাম, হ্যাঁ
তোমরা যা শুনেছো তা ঠিক। প্রিয় বন্ধুগণ আমার, এবার তারা বলল আমাদের সন্তানটাকে আমরা নিতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ বিন হারেসা, তাকিয়ে দেখো, তোমার আব্বা তোমার চাচারা এসেছে তোমাকে নেয়ার জন্য। তিনিও চিনতে পারলেন তার গার্ডিয়ানদেরকে। সিরার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আপন বাবা মার সঙ্গে তুমি চলে যাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মাকে বললেন, আপনি যদি আপনাদের সন্তানকে নিয়ে যেতে চান, তাহলে আমরা যেই টাকা দিয়ে ক্রয় করেছি সেই টাকা আর ফেরত দেয়া লাগবে না, এমনি আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু যায়েদ বিশ্বনবীর কাছে এত মহাব্বত, এত ভালোবাসা পেয়েছে, স্বয়ং আপন মা বাবার সঙ্গে আর যেতে চায় না। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, আর যখন যেতে চায় না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মার সঙ্গে কথা দিলেন, শোনো যায়েদের বাবা মা, যেহেতু তোমাদের সন্তান তোমাদের সঙ্গে যেতে চাচ্ছে না, তোমরা চিন্তা করো না। যেই যায়েদ আমার কাছে এতদিন দাস হিসাবে ছিল, আজ আর দাস হিসাবে থাকবে না। আমার কাছে আজ দাস আমি মুক্ত করে দিয়ে নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম। সেখান থেকে পালক পুত্র। এবার তার কাছে যখন লালন পালন হতে 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 বিয়ের বয়সে উপনীত হলেন, তখনই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ আমার, এই বিয়ের প্রস্তাব যখন দিলেন, এই বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, একজন গোলাম আজাদকৃত দাসকে আমি বিয়ে করতে পারি না, কারণ আমি জয়নব একটা উচ্চ বংশীয় মেয়ে, আমি তো যাকে তাকে বিয়ে করতে পারি না। ইন দ্য মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যায়েদের ব্যাপারে এই যে বিয়ের প্রস্তাব দিলেন নবী, সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ রসুলের সিদ্ধান্ত ছিল। কার সিদ্ধান্ত ছিল? আল্লাহ জানালেন, আল্লাহ এবং তার রসুল যদি কারোর ব্যাপারে বা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ওভারটেক করার অধিকার কেউ রাখে না। অনেকেই আছে স্বাধীনতাকামী মানুষ, কয় তাইলে তো মুসলমানদের বা মানুষের বা মেয়েদের কোনো স্বাধীনতা নেই। প্রিয় ভাইরা, আপনি কি আল্লাহর থেকে বেশি বোঝেন? আপনি কি আল্লাহর থেকে বেশি বোঝেন? আল্লাহ কত সম্মান মর্যাদা দিয়েছে জয়নবের, আপনারা কল্পনাও করতে পারবেন না। আলোচনাটা ওইদিকে যাওয়ার কথা না, তারপরেও একটু ধারণা দিচ্ছে। পরবর্তীতে তালাক হয়ে গেল বনিবনা না হওয়ার কারণে। যায়েদ বিন হারেসার সাথে বিয়ে হয়েছিল, যখন এই আয়াত নাজিল হয়ে গেল, তখন তিনি তো একজন মোমেনা। এই মোমেনা হওয়ার কারণে তিনি আর ওভারটেক করতে পারলেন না। তিনি রসুলকে বললেন যে এই বিয়েতে কি তুমি সম্মতি আছো? তিনি বললেন হ্যাঁ, আমি সম্মতি আছি বলেই তো প্রস্তাব দিল। তখন তিনি কি বললেন? ঠিক আছে, তুমি যদি সম্মতি থাকো আমিও আছি। বিয়ে হয়ে গেল, এক পর্যায়ে বনিবনা আর হয়নি, তালাক হয়ে গেল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, কারণ নবীর মাধ্যমেই তো এই পৃথিবীতে শরিয়াত এসেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে এই জয়নব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে। এক পর্যায়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ব্যবস্থা করলেন। প্রিয় ভাইরা আমার, এবার মক্কা নগরীর ভিতরে মানুষেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ দিতে লাগলো, মুহাম্মদ একজন নারী লোভী। নাউজুবিল্লাহ বলবেন না? পুত্রবধূর সঙ্গে বিয়ে করেছে। তখন বিশ্বনবী উপরে আল্লাহ আয়াত নাযিল করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন পুরুষ ছেলের পিতা নন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জন্যে পালক পুত্র কখনো আপন সন্তান হতে, এই আয়াতের মাধ্যমেই সেটা প্রমাণ হয়ে গেল। তোমরা যারা
মুহাম্মাদের পুত্র পুত্র বলে চিল্লাচ্ছ, আমার মুহাম্মাদের কোনো পুত্র সন্তান নেই। সিদ্ধান্ত কে জানালেন? ও দুনিয়ার মুসলমান। অথচ আমরা বাংলার জমিনের দিকে তাকালে দেখতে পাই 90% মুসলমানের এই জমিনে মাঝে মধ্যে কিছু কুলাঙ্গার আমার বিশ্ব নবীকে নিয়ে অবমাননা করে, আমার বিশ্ব নবীকে নিয়ে নারী লুবি করে। ও দুনিয়ার মুসলমান, এটা 24 সালের পরের জীবন, এটা আগের জীবন নাই। এখন যদি বাংলার জমিনে মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, বাংলার জমিনের উপরে দাঁড়িয়ে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিলে ইমানি জজবা বাড়ে। আপনারা জানেন না, গত বছরগুলোতেও, বিগত বছরগুলোতে মাহফিল করতে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের ব্যাপারে তারা রেস্ট্রিকশন দিচ্ছে। আজকে আপনারা একটা স্বাধীন দেশ পেয়েছেন, স্বাধীনভাবে বেড়াতে পারছেন, মত প্রকাশের সুযোগ আছে, ভোট প্রকাশের সুযোগ আছে। আগে দিনের ভোট রাতে হয়েছে। দুঃখের কথা আর কার বলবো, আমার 33 বছর বয়স চলে, ভোট কিভাবে দিতে হয় এখনো পর্যন্ত জানি। অনেকের কষ্ট লাগতে পারে, দেশের অবস্থা এরকম হয়েছে। থানার ওসি সাহেব খবর দিয়েছে, একজন চাষি, বৃদ্ধা চাষি খবর পেয়েছে যে শুনলাম চাষার নামে থানায় মামলা হয়েছে। চাষি হাঁটি হাঁটি পা পা করে 80 বছর বয়স থানায় যেয়ে বলতেছে, বাবা শুনলাম তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। ওসি সাহেব বলছে, চাচা যে দুষ্টু দুষ্টু মামলা না হয়ে যায়, ককটেল মারার জায়গা পাইনি, আমার থানার সামনে মেরেছে। কার সামনে মেরেছে? ওসির থানার সামনে মেরেছে। যে দুষ্টু দুষ্টু চাচা মামলা না হয়ে যায় কোথায়? বলছে তোমার চাচা আসলেই দুষ্টু, জীবনে 10 বছর আগে মারা গেছে, মৃত্যুবরণ করার পরে 2 বার উঠে আসলো, 40 বছর ধরে সংসার করেছে। একবার 18 সালে নির্বাচনের সময় ভোট দিতে, আর একবার তোমার থানার সামনে ককটেল মারতে। কিন্তু আমি কি দোষ করলাম? 40টা বছর সংসার করেছি, মেয়ের বাড়ি পর্যন্ত যেতে দেয়নি, ফোন করে ডেকে নিয়ে আসছে যে মেয়ের বাড়ি থেকো না, আমি একা একা থাকতে পারিনি। সেই লোক 2 বার উঠে আসলো, আমি কি দোষ করলাম? আমার জানার দরকার, 2 বারের একবারও আমার সাথে দেখা করার সুযোগ দেয়। এরকম হয়েছে না? হয়েছে না? প্রিয় ভাইরা, এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবেন, ইমানি জজবা। আলোচনা যা দরকার সব দেব, কারণ কোরআন এমন একটা কিতাব, মানুষের প্রয়োজন মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23টি বছর ধরে নাযিল করেছেন। সেখান থেকে যদি কিছু কথা শোনাতে না পারি, তাহলে আর শুনবো কখন? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব পাওয়ার পরে ওই যে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবার বিয়ে করে নিলেন। ও দুনিয়ার মুসলমান, এবার আল্লাহর সিদ্ধান্ত বলে তিনি এই প্রস্তাবটা মেনে নিয়েছেন কি নেন নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পর্দাটা করতে হবে, নারীরা পর্দা করবে, যেহেতু নারীর ওয়াজ এসছে, আমি এক এক করে সব বলবো ইনশাআল্লাহ। নারীদের পর্দা করতে হবে, সিদ্ধান্ত কার? কেউ যদি আল্লাহর এই সিদ্ধান্ত ওভারটেক করে, সে পথভ্রষ্ট হবে না? নামাজ কায়েম করতে হবে, সিদ্ধান্ত কার? 1টা 2টা জায়গায় না, 82টা জায়গায় এসছে। এবার এই নামাজ কায়েম করতে হবে ব্যক্তি পর্যায়ে না রাষ্ট্রীয় পর্যায়ে? এই তো সবাই সাক্ষী দিয়েছেন, শুধু যে আমি বলবো তা না। এখন আপনারা বললেই তো হবে না, কোরআন থেকে দলিল নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যখন রাষ্ট্র ক্ষমতা পাও, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তোমাদের কাজ হলো 4টা। 1 নম্বরে হলো তোমরা তোমাদের রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করবা।
2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবা, 4র্থ নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবা। তো ভাইরা, এটা আমার কথা না। অনেকেই বলে কোরআনের রাজনীতি নেই। আহারে, আল্লাহর নামে মিথ্যা কথা বলে। আল্লাহর নামে যে বলুক না কেন মিথ্যা কথা, আমি মামুন কোরআনের একজন লোক হয়ে আল্লাহর বিপক্ষে কেউ মিথ্যা কথা বলবে, আমি চুপ থাকতে পারি? যেই হোক না কেন, আমার জীবন থাকতে আমরা তার চুপ থাকতে পারি না। ঠিক কিনা বলেন? কোন মুসলমান দাবি করা ব্যক্তি চুপ থাকতে পারে না। আবার অনেকেই মনে করে, হুজুর এটা নামাজের কথা আসলো, আপনি রাজনীতি কিভাবে বুঝলেন? রাজনীতি কাকে বলে আগে একটু আপনাদের সংজ্ঞা দিই। কারণ হলো, আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি। কোন সাবজেক্টে? রাষ্ট্রবিজ্ঞান। এটা রাজনীতিরই সাবজেক্ট। এই সাবজেক্টে পড়লে পরে রাষ্ট্রপতি হওয়া যায়। তো রাষ্ট্রবিজ্ঞানের একটা সংজ্ঞা, যে রাজনীতি কাকে বলে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যত কার্যক্রম করা হয়, যত কার্যক্রম অ্যাপ্লাই করা হয়, তাকেই রাজনীতি বলে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীতিকেই রাজনীতি বলে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহর আইন সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত প্রতিষ্ঠিত করে চোরের হাত কেটেছেন কিনা? এখন রাষ্ট্র ক্ষমতা না থেকে যদি কেউ চোরের হাত কাটতে যায়, তার জেল হবে না? আর এই মূর্খরা বলে যে কোরআনের রাজনীতি। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নবী যে যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে, নবী যদি ইসলাম না হয়, তুমি মিয়া ইসলাম? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাজিল করেছে দেখেন। এই যে নামাজ, তারপরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাজিল করেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন এই কোরআনের জন্য। আবার আমরাও হিজরত করেছি, আমাদেরকে দেশে রাখা হয়নি। শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমি আমাদের সাথীদেরকে সাথে করে নিয়ে আমরা দেশ থেকে চলে গেছি। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, আমরা এই 4টি কাজ করেছি। এই জন্য আমি উসমান বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছে আমাদের উপরে, আমাদের এই কাজের উপরে আল্লাহ নাজিল করেছে। প্রিয় ভাইরা, এই জন্য নামাজ কায়েম আমাদের করতে হবে। আপনি বিভিন্ন দল করতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু এমন দল করতে হবে যেই দল রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে এই নামাজ কায়েম করবে। ঠিক কিনা বলেন? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজ পর্যন্ত 53 বছর পার হয়ে গেছে স্বাধীনতার পর, কেউ অমুসলিম শাসক আসেন না, কেউ কি নামাজ কায়েম করেছে? তাহলে আমরা কাদের পিছনে দৌড়াচ্ছি? হ্যাঁ, তাদের পিছনে দৌড়ান, কিন্তু তাদেরকে বলতে হবে, তোমাদের পিছনে আমরা দৌড়াবো না যদি আল্লাহর দ্বীন কায়েমের কাজ তোমরা না করো। তা না হলে পথভ্রষ্ট হয়ে যেতে হবে। কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সিদ্ধান্ত কার? তাহলে যারা এই সিদ্ধান্ত নেবে না, মানে কায়েম করবে না, তাদের পিছনে যাওয়া যাবে? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, খুব ভালো করে লক্ষ্য করতে হবে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন। এই নামাজ কায়েম করতে হবে। অথচ মুসলমান দেখা যায় অনেকেই রয়েছে নামাজ পড়ে না। শুধু তাই না, এখানে এমনও লোক থাকতে পারে, এমনও লোক থাকতে পারে যারা ঈশার নামাজটা আজ পড়েনি। আছে না? এমনও বোন পর্দার এই আড়ালে থাকতে পারে যারা পর্দা করে চলে না। প্রিয় ভাইরা, প্রিয় মায়েরা, বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, যেটা আল্লাহর বিধান, সেই অনুপাতে যদি না চলেন, মরতে আমাদের একদিন হবে। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু জবাবই না, যারা পরিমাণ কেউ যদি অপরাধ করে, সেই অপরাধের হিসাব আল্লাহর কাছে হবে কিনা। আমি মাঝে মধ্যে উদাহরণ দিলে আলোচনা বুঝবে। অপরাধ হর হামেশাই করেন না। কোন পথে চলছেন, কোন পথে যাচ্ছেন, কি কাজ করতেছেন, সব হিসাব আল্লাহর কাছে। 3 চোর ধরা পড়েছে। কয় চোর? 3 চোর যখন ধরা পড়েছে,
চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে গেছে উত্তম ধুলাই দিয়ে। জনগণের কাছে ধরায় পড়লে গণধুলাই এদিকে দেয়, এই গণধুলাই দিয়ে চেয়ারম্যানের কাছে যখন নিয়ে গেছে, চেয়ারম্যান কাছে নিয়ে যাওয়ার পরে চোরেরা বলতেছে যে চেয়ারম্যান সাহেব আজকেই ফার্স্ট টাইম চুরি করতে আসছে, আগে কখনো চুরি করিনি। প্রত্যেক চোরের কিন্তু এই একই কথা থাকে, শুধু একবার ধরবেন, আগে আর একবার ধরেছেন তাই কি, তাও কবে আজকেই প্রথম চুরি করতে আসছে। ওরাও তাই বলতেছে ঠিক আছে, যে তোমরা যেহেতু চুরি করছো, মাপ টাপ তো চাচ্ছ, ঠিক আছে, মাপ তো একেবারেই করতে পারিনি, এতগুলো জনগণ তোমাদেরকে ধরে আনছে, তোমরা চুরি করে এসছো, তা বিচার একটু তো না করলে হয় না, তা বিচার একটু ভিন্ন কায়দায় করবে। কি কায়দা? ভিন্ন কায়দা। ইন দ্য মিন টাইম সিদ্ধান্ত নিলে যে তোমরা তিনজন বাজারে যাও, আমার কাছে তোমাদের হিসাব মোতাবেক 3টা ফল কিনে নিয়ে আসো। একটা একটা করে তিনজনে 3টা ফল কিনবে। প্রথমজন ফল কিনে এনে হাজির হয়েছে চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব বলছে যে বেটা কি এনেছিস? বলছে আম। কাট। কাটা হলো, চা দেওয়া লাগবে না, রেখে দেন, চাটা রেখে দেন, নিচে রাখেন, পড়ে যান, একটু গরম পানি থাকলে দিয়ে, শুধু গরম পানি। কি এনেছিস? তা আম। কাট। কয়টা বিচি? আচ্ছা আপনাদের এই এলাকার আমের কয়টা বিচি? একটা বিচি। যা, যেহেতু ভিন্ন কায়দায় বিচার করতে চেয়েছি, আম নিয়ে আসছিস তুই, তোর পছন্দের ফল, ওর যেহেতু একটা বিচি, তোর 1 বছরের জেল। কয় বছরের? ও হাউমাউ করে কাটা শুরু করেছে যে চেয়ারম্যান সাহেব আপনি যদি 1 বছরের জেলের ব্যবস্থা আমার বিরুদ্ধে করেন, তাহলে আমার বাল বাচ্চা তো না খেয়ে মারা যাবে। কোনো কথা শোনা হবে না, 1 বছরের জেল তোমার খাটতেই হবে, যেহেতু তুমি চোর ধরা পড়েছো, চুরির জন্য এই সাজা তোমাকে মানতেই হবে। যা, 1 বছরের জেল। 1 বছরের জেল যখন হয়ে গেল, প্রিয় ভাইরা, দ্বিতীয় জনকে ডেকেছে, তুই কি এনেছিস? তুই বলে আপেল। কাট। কয়টা বিচি? 5টা। তোর 5 বছর। ও হা হা করে হাসা শুরু করেছে। কি ব্যাপার? ওর 1 বছরের জেল দিলাম, ও কাঁদে, আর তুই হা হা করে হাসিস? আমি কি আমার কথা চিন্তা করে হাসতেছি? আমি পরের জনের কথা চিন্তা করে হাসতেছি। কছে কেন রে? কছে বাজারে এত ফল থাকতে ও তরমুজ কিনতে গেল। এই তরমুজের বিচি যদি আপনি গনেন, এই গুনে গুনে যদি বিচার দেন, ওর জীবন শেষ হয়ে যাবে, ওর তো জেল শেষ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, এটা শুধু হাসির খোরাকি দিচ্ছি না, আল্লাহ এই কথাটাই কোরআনে বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটা দেখানো হবে এবং তার প্রতিদান দেওয়া হবে। কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও দেখানো হবে, তার উত্তম প্রতিদানও দেওয়া হবে, তার মানে শাস্তি দেওয়া হবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আল্লাহ আপনার কুরআন নাজিল করে বিধান দিয়ে দিয়েছেন, কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে না, কোন পথে চললে জান্নাত হবে, কোন পথে চললে জাহান্নাম হবে, কোন পথে চললে আপনি বিপদে পড়বেন, আর কোন পথে চললে আপনি সফল হবেন, সব এই কোরআনে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইরা, আমি কি কষ্ট দিচ্ছি? শুধু একটু সিগন্যাল দেবেন, হুজুর ওয়াজ ভালো লাগতেছে, আমি শেষ করে দেব, দিয়ে প্রধান বক্তা ডেকে আনবো। কারণ আমি এমন কোনো বক্তা না যে আপনাদেরকে বিরক্ত করব, চালাবো, আমি ওয়াজ চালাবো। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে দিয়েছেন, দিয়ে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা নাই যা বলি নাই। তার মানে হলো এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব কল্যাণে যা দরকার সব কথাগুলো ঢুকাই দিয়েছেন। এখন আপনি আমি যদি এই কোরআন থেকে শিক্ষা নিয়ে যদি না চলতে পারি, তাহলে বলুন তো দেখি বিপদ আছে না না? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পথে চলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারায়ে মুবাশশারাদের একজন, তিনি কি চিন্তা করেছে দেখুন, তাদের ন্যায় আমাদেরকেও একটু চিন্তা করার দরকার আছে না নাই? তিনি আশারায়ে মুবাশশারাদের একজন,
10 জন সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার ভিতরে উনি একজন, শুধু একজনই না, যার নাম দ্বিতীয়তম স্থানে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, তাকে হত্যা করার জন্য একজন মুশরিক, তিনি যখন ফজরের নামাজে দাঁড়ালেন, এই ফজরের নামাজে দাঁড়ানোর কারণে তাকে সুযোগ পেয়ে ছুরির আঘাত করলেন, খঞ্জরের আঘাত করলেন। খঞ্জরের আরেকটা ভাষা হচ্ছে ছুরি। দুই পাশে ধারালো, এই ধারালো পাশ দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে ছুরির আঘাত করলেন। আঘাত করার পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তাকে ধরে নিয়ে যাওয়া হলো চিকিৎসা দেওয়ার জন্য। চিকিৎসক তাকে দুধ পান করাচ্ছে। কি একটু কথা বলেন? আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি? দুধ একটু, আপনারা একটু আওয়াজ দিবেন। এই দুধ যখন পান করাচ্ছে, ছিদ্রটাই এত বেশি হয়ে গেছে যে পাকস্থলীর ভিতরে খাদ্য না যে ওই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে গেছে। কিভাবে তাকে আঘাত করা হচ্ছে? প্রিয় বন্ধুগণ আমার, এরকম ভাবে যখন আঘাত করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিস্তেজ হয়ে যাচ্ছেন, কারণ খাদ্য খেতে পারেন না, তিনি চিকিৎসা নিতে পারেন না, পেটের ভিতরে কোনো খাদ্য যায় না। ও দুনিয়ার মুসলমান, সেই লোকটির কাছে যখন জিজ্ঞেস করা হলো, চিকিৎসক জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন, আপনার অবস্থা তো নিস্তেজ হয়ে যাচ্ছে, আপনি তো শেষের দিকে চলে আসতেছেন, কাজেই আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার কি শেষ কোনো ইচ্ছা আছে নাকি? তিনি বললেন, আমার শেষ দুইটা ইচ্ছা আছে। কয়টা? দুইটা ইচ্ছা আছে শেষ। আমার শেষ দুইটা ইচ্ছা আছে। কি দুইটা ইচ্ছা? তাকে বলা হলো, দুইটা ইচ্ছা হলো, একটা হলো যে আব্দুল্লাহ আমার ছেলে, তুমি দৌড়ায় চলে যাও হুযায়ফা বিন ইয়ামিনের কাছে। এই হুযায়ফা বিন ইয়ামিনকে ডেকে আনা হলো। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আমাদেরকে ডাকলেন? তিনি বললেন, হে হুযায়ফা, তোমাকে ডেকেছি এই কারণে যে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তোমার কাছে 80+ লোকের নাম দিয়েছে যারা মুনাফিক। মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছে, কারণ মুনাফিক খুব মারাত্মক। মুনাফিক কি? মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায়? বিনা হিসাবে। যারা আল্লাহকে মানেই না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর মুনাফিক তারা আল্লাহকে রব বলে স্বীকার করে, কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করে ইসলামের এরা। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থা জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আপনাকে আমাকে হিসাব করতে হবে আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা। কারণ এই দুনিয়ার ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা সিদ্ধান্ত নেয়, যারা মানুষকে বলে আমরা ইমানদার, আমরা ইসলামের উপকার করি, আমরা ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে আছি, আবার তলে তলে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাধা দেয়। বলেন তো দেখি, এরকম মুনাফিক বাংলার জমিনে আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ইমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কাকে? আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, কিন্তু তারা দাবি করে তারা মুমিন। আসলে তারা কখনো মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা মুমিন না। এরা কি? তাহলে শুনুন, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা হলো ধোঁকাবাজ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আসলে ওরা প্রতারক, ওরা মানুষকে ধোঁকা দিতে চায়। দুনিয়ার মুসলমান দেখবেন অনেক আল্লাহর ওলি আছে এই বাংলার জমিনে,
যারা বলবে আমরা কি ইসলাম মানি নে, আমরা কি নামাজ পড়ি নে, আমরা কি রোজা রাখি নে, ওরা নামাজ রোজা আর ইসলাম, এই নামাজ রোজা হজ যাকাতের ভিতরেই ইসলামটাকে সীমাবদ্ধ করে দিয়েছে। অথচ এর ভিতরে রাজনীতি আছে, এর ভিতরে ব্যবসা নীতি আছে, এর ভিতরে চাকরি নীতি আছে, এর ভিতরে পরিবার নীতি আছে। ওরা শুধু সহজ সহজ গুলো মানে আর কঠিন গুলো মানতে চায় না। ভাইরা আমার, বাবাজির আমার, এই সহজ গুলো যারা মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চমৎকার করে ঘোষণা দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা মানে না, তার মানে হলো সহজগুলো যারা মানে আর কঠিনগুলো যারা মানে না, তাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত করা হবে আর আখিরাতে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম মানতে হবে, সহজ কঠিন সবগুলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানো, আখিরাতকে আখিরাত বিশ্বাস করো, নবীকে মানো, কিতাবকে মানো, তাকদীরকে মানো, মৃত্যুর পরে আবার উঠাবো সেই বিষয়কে মানো, ফেরেশতাদেরকে মানো, বিশ্বাস করো। তোমরা শোনো, ইসলামের ভিতরে যখন ঢুকবে পরিপূর্ণভাবেই ঢুকতে হবে। কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, এইটার সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, কেউ যদি কিছু মানে আর কিছু ছেড়ে দেয়, তারা সাধারণ হলো ধোঁকাবাজ হয়ে যায়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে, আমি তোমার কাছে জানতে চাই ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? জিজ্ঞেস করতেছে কে? মুসলমানদের নেতা, যিনি আশারায়ে মুবাশশারাদের একজন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তিনি জিজ্ঞেস করতেছে যে আমি মুনাফিকের তালিকায় আছি কিনা একটু দেখো। প্রিয় ভাইরা, ওমর যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদের অবস্থাকে একটু হিসাব দেখার দরকার আছে না নাই? আপনি বাজার থেকে মাছ কিনতে যান, বাজার থেকে মাছ কিনতে যান, সুন্দর পচা মাছ নিয়ে আসেন না, সুন্দর মাছ নিয়ে আসেন, ভালো একটা জিনিস নিয়ে আসেন, খারাপ জিনিস নিয়ে আসেন না। মাছ কেনার সময় হিসাব করলেন, ইসলামী আন্দোলন করার সময়, রাজনীতি করার সময়, ব্যবসা করার সময়, চাকরি করার সময় হিসাব করলেন না। সুদে চাকরি করলেন, ঘুষে চাকরি করলেন, তারপরে ব্যবসায় ওজনে ফাঁকি দিলেন, তারপরে ওজনে কম দিলেন, তারপরে খাদ্যে ভেজাল দিলেন। এই এলাকায় আছে না নাই? ভাইরা, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, উদাহরণ দিলে মানুষ বোঝে। এক ওসি সাহেব থানা থেকে বের হয়েই দেখে এক আম বিক্রেতা আম বিক্রি করছে, ওসির ঘুষ খাওয়া টাকা। আরে আল্লাহ, কি পরিমাণ ঘুষ যে খেয়েছে! যারা বাংলাদেশের জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, তারা বন্ধু তো দূরের কথা, শত্রুতে পরিণত হয়েছে। এখন পুলিশদের সাথে মেয়ে বিয়ে দিতে গেলেও হিসাব নিকাশ করে, কথা বলেন ঠিক কিনা? আমি সব পুলিশের কথা বলছি না, যারা ভালো তাদের জন্য খাস করে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হযরত ওমরের মতো কবুল করে নাও। প্রিয় ভাইরা, রাগ করছেন? এখন থানা থেকে ওসি সাহেব বের হয়েই দেখে এক আম বিক্রেতা আম বিক্রি করছে। ভাই, তোমার আম কেমন হবে? কি যে বলেন স্যার, আম খাইবেন তো গুড় খাইবেন, আম খাইবেন তো গুড় খাইবেন। এখন ওসি সাহেবের তো ঘুষ খাওয়া টাকা, মানে ওই ওসি সাহেব ঘুষ খেতেন। তো ঠিক আছে, টাকা পয়সার তো কোনো অভাব নেই, টাকা পয়সার যেহেতু অভাব নেই, অভাব না থাকার কারণে বলছে ঠিক আছে 5 কেজি দাও। কয় কেজি? একটু চিৎকার দিয়ে বলেন কয় কেজি? একটু চিৎকার দিয়ে বলেন কয় কেজি? 5 কেজি যখন দিলেন, তখন
বাড়ি যে ওসি সাহেব কেটে খেয়ে দেখে হাই রে টক। আচ্ছা, ওসির মিজাজ খারাপ না ভালো? একটু বলেন। খারাপ। ওসি সাহেব সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরায় এসে থানার সামনে আসে, মিয়া বেয়াদব এক থাপ্পড় দিয়েছে। কি ব্যাপার স্যার, মারছেন কেন? তুই যে বললি আম খাইবেন তো গুড় খাইবেন, তোর আম তো টকের জ্বালায় খাওয়াই যায় না, আবার আমার থানার সামনে বসে আমার সাথে ঠকবাজি। স্যার, আপনি যদি ব্যাকরণে ভুল করেন কার কি করার আছে? তার মানে আমি বোঝাতে চাইছি এই আম এত টক হবে, ও গালে গুড় না দেওয়া পর্যন্ত টক যাবে না। আচ্ছা, গুড় চেনেন না আপনারা? খেজুরের গুড়, খেজুরের গুড় না দেওয়া পর্যন্ত টক যাবে না, এই জন্য তো। আচ্ছা বলেন তো, এরকম খাদ্যে ভেজাল দিয়া, ওজনে কম দিয়া, ও তারপরে চুরি করা, এরকম ব্যবসায়ী এই এলাকায় নাই? আছে আছে আছে। ও ভাইরা, আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। এই জন্য অনুরোধ করছি, ব্যবসায়ী যারা ঠকবাজি করবেন না, চাকরি যারা করেন ঘুষ খাবেন না, তারপরে দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, কারণ এই প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহর কাছে আমরা একজন খাঁটি মুমিন হিসাবে হাজির হতে চাই, চান কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, আমি ওমর তোমার কাছে জানতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লিস্ট তোমার কাছে দিয়েছে মুনাফিকদের লিস্ট, আমি ওমর তোমার কাছে জানতে চাচ্ছি ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? তিনি বলছেন, তিনি কেঁদেই ফেললেন, এটা আমার বলা নিষেধ, আমি কাউকে বলবো না, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন, তবে এতটুকু কনফার্ম করতে পারি এই তালিকার ভিতরে আপনার নাম নেই, আপনার নাম নেই। অথচ আমরা আজকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, একবারের জন্য খোঁজ নিলাম না আমার চরিত্রটা কেমন, বালিশে মাথা দিয়ে ভাবলাম না আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা। কথা বলেন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? হিসাব করার দরকার আছে না নাই? প্রত্যেকটি কদম ফেলাবেন, পা ফেলাবেন হিসাব করে, কারণ প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমার শেষ ইচ্ছা হলো, ও আব্দুল্লাহ, তুমি চলে যাও বিশ্বনবীর স্ত্রীর কাছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে বলো আমিরুল মুমিনিন এই কথাটা বলবা না, তুমি যে বলবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর আমাকে পাঠিয়েছে, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ আপনার কাছে একটা দাবি নিয়ে, একটা আর্জি নিয়ে। মা আয়েশা সিদ্দিকার কাছে যে বলবে যে বিশ্বনবীর বাম পাশটা এখনো খালি আছে, ডান পাশে হযরতে আবু বকর শোয়া, আর বাম পাশে ওই জায়গাটা যেন আমি ওমরের জন্য মা একটু ছেড়ে দেয়, অনুমতি দেয়। আব্দুল্লাহ গেলেন, যে বলছে মা, যে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের জন্য কাঁদতেছেন, যে এমন একজন নেতা চলে গেল, আহারে এরকম একটা নেতা যদি সারা পৃথিবীতে থাকতে, বিশ্বাস করে জালিম সরকার যে বিগত সালগুলোতে আমাদের উপরে জুলুম করেছে, এরকম দুঃসাহস দেখাতে পারত না, ঠিক না? হযরত ওমর কখনো চিন্তা করেননি ইসলামের বিরোধিতা করেছে, কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে, ঠিক কিনা? যে বলছে, তিনি যে দেখেন কাঁদতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, মা, আমার আব্বা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর আমাকে পাঠিয়েছে, রাসূলের বাম পাশের জায়গাটা একটু সে আপনার কাছে পাঠিয়েছে, ওই কবরস্থানে একটু জায়গা চাই, আপনি কি দিতে চান? তাকে বলে দিলেন, যদি বলে না, তুমি চলে আসবা, এসে যে কোনো সাধারণ কবরস্থানে আমাকে কবর দিয়ে দিও। তো তিনি অনুমতি দিলেন। আমার খুব ইচ্ছা ছিল যে রাসূলের বাম পাশটা আমার জন্য বরাদ্দ থাকুক, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তা আমার জন্য বরাদ্দ থাকুক, কিন্তু এমন একজন চেয়েছে রাসূলের সব সময় সুখে দুঃখে যে ওমর পাশে থাকতেন, বিপদে পাশে থাকতেন, সেই ওমর চেয়েছে, আমি না বললে কিভাবে, যাও এখানে ওমরের দাফন কাফনের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা বললেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুরো ভাইরা, এই ছিলেন ওমর। আর
আমরা কি করি? ওমরের মতো একটু হওয়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। আজকে গোরস্থানের উদ্যোগে, মানে গোরস্থানকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন, এই কবরস্থানে আমাদের যাওয়া লাগবে, লাগবে না? লাগবে না? আচ্ছা, মরবেন নাকি একটু হাত তোলেন তো। প্রত্যেকেরই মরতে হবে, পৃথিবী ছেড়ে যেতেই হবে। সেই যাওয়ার আগে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং না ভয় করো এবং আগামী কালের জন্য কিছু একটু পাঠাও আমি আল্লাহর কাছে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে থাকো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার সকল বিষয়ের খবর রাখি। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই জন্য হিসাব করে চলতে হবে। আপনাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। শুধু ব্যক্তি পর্যায়ে নামাজ চালু করলে হবে না, নামাজটা কায়েম করতে হবে। এই জন্য অনুরোধ হলো, আগামীতে কে বা কারা ক্ষমতায় আসবে আমি জানি না, তবে যে আসুক, আমাদের বাংলাদেশে তো কেউ অমুসলিম ক্ষমতাসীন কেউ ছিল না, ছিল। সবার কাছে দাবি হলো নামাজ কায়েম হয়ে যাক, ঠিক কিনা বলেন? নামাজ কায়েম হয়ে যাক, আমরা সবাই নামাজি হয়ে যাক, নামাজ কায়েম করার দাবি থাকবে। আজকে এখানে একজন আমাদের এই আসনের একজন নমিনি আসবে, আল্লাহ যদি তাকে এমপি বানান, কারণ আল্লাহ না বানালে তো আর হতে পারবে না, পারবে? আল্লাহ যদি তাকে বানান, আমার এখান থেকে এই মাহফিল থেকে তার কাছে দাবি হলো তিনি অন্তত পক্ষে প্রস্তাবটা রাখবেন যে সংসদে বসে যে আমরা নামাজ কায়েম করতে চাই, কারণ উনি তো মুসলমান একজন, রবিউল ইসলাম নামের সাথেই ইসলাম আছে, ঠিক কিনা বলে? এটা আমাদের দাবি, এটা প্রত্যেক ইমানদারের দাবি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার আপনাদের কাছে বলি একটু, ইতিমধ্যেই যারা বিগত সালগুলো পার করে এসেছেন তাদের ব্যাপারে আমাদের মত হলো তারা হচ্ছে জালিম। তারা কি? মানুষের উপরে জুলুম করেছে, কোনো সন্দেহ আছে? আমি এই কথাগুলো বলছি রাজনৈতিক ভাবে নিয়েন না। কেন বলছি? একটা হাদিস দেখেন, আন আউস ইবনে শুরাহবিল আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান মাশা মা যালিমিন লিয়ুকাওয়িয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাওয়াহু বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, তিনি বলেন, কোন ব্যক্তি যদি জালিমকে জালিম জানায়, জালিমকে জালিম জানা সত্ত্বেও তার হাতকে শক্তিশালী করার জন্য এক পাও অগ্রসর হয়, এক পাও বাড়ায়, তাহলে মুহূর্তের ভিতরে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাকে নতুন করে ঈমান এনে তারপরে মুসলমান দাবি করতে হবে। এই জন্য যারা ইতিমধ্যেই না বুঝে তাদের সমর্থন করেছেন, মানুষ হত্যার সহযোগিতা করেছেন, জিনার সহযোগিতা করেছেন, চুরির সহযোগিতা করেছেন, এই দেশের লুটপাটের সহযোগিতা করেছেন, ভোট চুরির সহযোগিতা করেছেন, এইগুলো সবই জুলুমের অন্তর্ভুক্ত। এইগুলো যারা করেছেন, এই সহযোগিতা করার কারণে এই হাদিস অনুযায়ী আপনি বিপদগামী, আপনাকে ঈমান আনতে হবে। কারণ কি? বিনা অপরাধে বিএনপি জামাতের লোকজনকে বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটাইছেন, তার স্বাধীনভাবে চলার অধিকার ছিল, এই অধিকার আপনি বঞ্চিত করেছেন। কি চাচা, ঠিক না? এদিকে কি হয়েছে? এরকম হয়েছে না? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, শুধু তাই না, এই কোরআনের মাহফিল আমার নিজেরই কত মাহফিল বন্ধ করে দিয়েছে। কোরআনের মাহফিল জমিন আল্লাহ বন্ধ করার অথরিটি আপনাকে কে দিয়েছে? ক্ষমতা দেখিয়ে আপনি বন্ধ করে দিয়েছেন। আমার উপরে জুলুম করেছেন, কোরআনের উপরে জুলুম করেছেন। এবার দেখেন, জুলুম করা মানে মানুষের অধিকার নষ্ট করা। এবার যারা জনগণের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করেছেন, এই যে পাচার করলেন জনগণের টাকা, জনগণের রাস্তা ব্রিজ কালভার্ট খেলেন, খাওয়ার কারণে পরিণাম কি হবে দেখেন। হক হলো দুই প্রকার, হাদিস থেকে বলছি প্রিয় ভাই। একটা হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। ভাই আমার কয়টা পর্যন্ত বলেন তো একটু? ভাই আমার কয়টা পর্যন্ত? আচ্ছা, ওনার প্রধান মেহমান আসে।
হক হলো দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়েছেন, একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। এই যে নামাজ আমরা অনেকেই পড়ি না, বলেন তো দেখি নামাজটা কার হক? আল্লাহর হক। কেউ যদি নামাজ না পড়ে, তাহলে নামাজ না পড়ার কারণে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আপনার সন্তানের জমি ফাঁকি দিয়েছেন, ভাই ভাইয়ের জমি ফাঁকি দিয়েছেন, আবার অনেকে অনেকের টাকা পয়সা মেরে খেয়েছেন, আবার অনেক চোর আছে মানুষের ঘর বাড়ি থেকে চুরি করে। এইগুলো সব তার হক, আপনি চুরি করলেন, নষ্ট করলেন। এর কারণে কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লোক মৃত্যুর মাত্র 3 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে এসে জোহরের সালাত আদায় করলেন। কোন সালাত? জোহরের সালাত। জোহরের সালাত আদায় করে তিনি কি বললেন? জোহরের সালাত আদায় করতে এসে বললেন, খুব অসুস্থতা বোধ করছেন। সাহাবীদেরকে বললেন, কে কোথায় আসো? সবাই আমার সামনে এসো। মুহূর্তের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার কারণে তার সামনে 1,500 থেকে 2,000 সাহাবী উপস্থিত হয়ে গেল। ওই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথে অনেক দিন চলেছি, অনেক দিন থেকেছি, কথাবার্তা বলেছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর কাছে কোনো ঋণ পেয়ে, কারোর কাছে যদি ঋণী হয়ে থাকি, তাহলে আমি নবী পৃথিবীতে থাকতে আমার এই ঋণটা তোমরা পরিশোধ করে না, আমার কাছে ঋণ মিটিয়ে না। তা না হলে আমি নবী আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। ও দুনিয়ার মুসলমান অনেকেই ঋণ পরিশোধ করতে চান না। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আর আপনার সন্তানরা যদি ঋণ পরিশোধ না করে, আপনার অবস্থা কি হবে জানে? যেই ব্যক্তির ঋণ আপনি নষ্ট করলেন, যেই ব্যক্তির হক নষ্ট করলেন, যেই ব্যক্তির অধিকার নষ্ট করলেন, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার মাফ করবে না। এবার আপনার জান্নাতের অবস্থা কি এবার হিসাব করেন। বাইরে রাগ করতেছেন? আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, প্রিয় ভাইরা, আমিও একজন মানুষ, ভুল পথে চলতেই পারি, আপনারাও ভুল পথে চলতে পারেন, মানুষই তো ভুল করে। তো ওখান থেকে এই মাহফিলটা দেওয়া হয়েছে কেন? মানুষ যেন হিদায়াতের কিছু কথা শুনে ভালো পথে আসে। তা আপনি যদি মানুষের অধিকার নষ্ট করেন, মানুষের ঋণ ফাঁকি দেন, মানুষের জমি জায়গা ফাঁকি দেন, তাহলে তো এটা শোধ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজ দেবে না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার কেউ হাত তুললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা যারা উপস্থিত আছো, আমি নবী যদি কাউকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি নবী এই পৃথিবীতে থাকতে যেইভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছি, সেইভাবে কষ্ট দিয়ে প্রতিশোধ গ্রহণ করে নাও, প্রতিশোধ গ্রহণ করে নাও। আমি নবী আজকে সুযোগ দিলাম। পিছন থেকে একজন সাহাবী হাত তুললেন, নাম হচ্ছে জুরআ। নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুরআ, তুমি আজকে কি জন্য হাত তুললে? আমি তোমাকে কি কষ্ট দিয়েছি, কি আঘাত দিয়েছি? হযরত জুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের ময়দানে পরীক্ষা খনন করছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য, পরীক্ষা খননের জন্য যখন কাজ করতেছিলাম, এই কাজ করার কারণে আপনিও কাজ করছিলেন, আমিও করছিলাম। এমতো অবস্থায় আপনার কাজটা আগে শেষ হয়ে গেল। আপনার ঘোড়াটা চালানোর জন্য আপনি এই ঘোড়ার শরীরে মৃদু আঘাত দিয়েছিলেন, সেই আঘাত আমার পিঠে এসে লেগেছিল। আজ আমি জুরআ চাই ওই আঘাতের প্রতিশোধ গ্রহণ করতে। আহারে, ক্ষমতা দেখিয়ে কত মানুষের নির্যাতন করেছেন। খবরদার ভাই, সুযোগ খুলে একটু মাপ চেয়ে নিন। আপনার বিরোধিতা করার জন্য বলছি না, আপনার জান্নাতের পথ দেখানোর জন্য বলছি। ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার সেই চাবুকটা বাইতুল মালে রাখা ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, যাও যাও ওই চাবুকটা নিয়ে আসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে এলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটা জুরার হাতে উঠায় দিলেন। হে জুরা, আমি প্রচন্ড অসুস্থ, এই অসুস্থ অবস্থায় তুমি আমার আঘাতের প্রতিশোধটা নিয়ে নাও। তবে হ্যাঁ, আমি অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছি, যার কারণে তুমি তোমার কাজটা দ্রুত সম্পাদন করে নাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের প্রতিশোধের সুযোগ দিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আপনি আমাকে আঘাত দিয়েছিলেন প্রচন্ড আকারে গরম, তার আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ রাঙিয়ে চলে এলেন, এসে নবীকে প্রতিশোধ নিবে। আমি ওমর থাকতে এত দুঃসাহস কার হতে পারে? এই জন্য তিনি চলে এলেন, এসে বলছে, এই জোরা, আমি থাকতে তুই কিভাবে এই আঘাত দিস, তো সাহস কত বড়? তখন বলতেছে, ওমর, তুমি এখান থেকে সরে যাও, আজকে রাসূল অনুমতি দিয়েছে, তুমি বাধা দিতে পারো না। আসলে কি পারে? আসলে কি পারে? কারণ এই অধিকারটা আমার আছে যে আমার প্রতিশোধ গ্রহণের, কারণ নবী নিজে সুযোগ দিয়েছে। প্রিয় ভাইরা, নবী নিজে সুযোগ দিয়েছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, তাইলে তো আর রাগ দেখায় চোখ গরম করে তো লাভ হবে না। এবার নরম সুরে বলতেছে, জুরা, আমাদের নবী প্রচন্ড আকারে অসুস্থ, জুরা, তোর যদি একটা আঘাতের বদলে 100 আঘাত মারতে মনে চায়, আমি ওমর পিঠ পেতে দিলাম, আমার পিঠে। তবে নবী অসুস্থ, ওই নবীকে মারিস না। প্রিয় ভাইরা আমার, হযরত জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আজকে নবী আমার সুযোগ দিয়েছে, যাও যাও, আমার সামনে থেকে সরে যাও, তুমি আমাকে বাধা দিও না। এমন সময় হযরত আবু বকর দৌড়ে এলেন, তিনি এসে বলছে, এ জুরা, একটা আঘাতের বদলে যদি 1000 আঘাত দিতে মনে চায়, তাহলে আমার পিঠে মারা, আমি আবু বকর পিঠ পেতে দিলাম, আমি আবু বকর পিঠ পেতে দিলাম, আমার পিঠে মার, তবু ওই নবীর গায়ে আঘাত দিস না। ও দুনিয়ার মুসলমান, সেই নবী আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলে? সেই নবী হচ্ছেন আদর্শ। সেই নবীর পথে যদি আমরা হাঁটি, তাহলে আল্লাহ জান্নাত দিবে, আর সেই নবীর পথে যদি বিরোধিতা করি, আল্লাহ জাহান্নাম দিবে। সুতরাং ও দুনিয়ার মুসলমান, এই জমিনে আমরা মুসলমান থাকতে আর একজন ব্যক্তি যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা চুপ করে বসে থাকবো না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আলোচনা আর একটু ছিল, আমার তো 5 মিনিট সময় দিয়ে দিয়েছে, আমি শেষ করে দিই। আপনাদের আসলে ঘটনাটা বা হাদিসটা শেষ করার দরকার ছিল, তো এখনই প্রধান বক্তা আসবেন, আমাকে 5 মিনিট সময় দিয়েছে, মনে হয় অতিথি সাহেব এসছেন না, উনি একটু কথা বলবেন। তো আমি শর্ট টাইমে এটা একটু শেষ করে দেব, শর্ট টাইমে, একেবারেই শর্ট টাইমে। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতের অনুমতি দিলেন, তিনি বললেন, আবু বকর, তুমি আমার সামনে থেকে সরে যাও, আজকে তোমার বিরুদ্ধে তো প্রতিশোধ দিতে চাই। তখন কি করলেন? সরে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রচন্ড আকারে গরম ছিল, কাজে আমার শরীরটা ছিল আলগা, রাসূলুল্লাহ, আপনার শরীরে জামা থাকুক, আমি এটা চাই না, আপনি আপনার জামা উন্মুক্ত করুন। আরে, যে নবী কখনো খালি গায়ে